স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কি সেটা জানার আগে আমরা আলোচনা করব কোথায় আসলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টটা আমরা ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে ব্যালেন্স সিস্টেম এবং আনব্যালেন্স সিস্টেম কি। সেটা বোঝানোর জন্য আমি একটি উদাহরণ হিসেবে একটি নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর ফেজ, বি ফেজ এবং ওয়াই ফেজ থেকে তিনটি আনইকুয়াল কারেন্ট যাচ্ছে। অর্থাৎ এই যে আনইকুয়াল কারেন্টের কথা বলছি, এটা হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেম, যেটা একটি লোডের মধ্যে যাচ্ছে। লোডটা হচ্ছে স্টার বা ওয়াই কানেক্টেড, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং 50 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেম। আনব্যালেন্স সিস্টেমে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই যে নিউট্রাল পয়েন্টটা দেখছি, এই নিউট্রাল পয়েন্টের মধ্যে দিয়ে অনেক বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে। কেন এই অনেক বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে? এর মেইন কারণ হচ্ছে এই যে বি ফেজ, আর ফেজ এবং ওয়াই ফেজের যে তিনটা কারেন্টের যোগফল বা ভেক্টরের যে যোগফল, সেই যোগফলগুলো যোগ হয়ে একসাথে এটার মধ্যে দিয়ে যায়, অর্থাৎ নিউট্রাল পয়েন্টে যায়। এই জন্য হচ্ছে নিউট্রাল পয়েন্টের মধ্যে অনেক বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই যে কারেন্ট, এই কারেন্টটা কখনোই হচ্ছে জিরোর সমান হয় না। অর্থাৎ এই ভেক্টর যে সামেশন, সেটা কখনো জিরোর সমান হয় না। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। আবার আমরা চলে যাচ্ছি ব্যালেন্স সিস্টেম এবং আনব্যালেন্স সিস্টেমের মধ্যে যে পার্থক্যটা, সেটা বোঝানোর জন্য আমরা এখানে যেটা ড্র করেছি একটা ব্যালেন্স সিস্টেম, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ ফেজ, সি ফেজ এবং বি ফেজ, এবং এই তিনটা ফেজের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স বা একটা ফেজের সাথে আরেকটা ফেজের যে ডিসপ্লেসমেন্ট দূরত্ব, সেটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 120 ডিগ্রি। এবং লিটারালি আমরা যে ভ্যালুগুলো বসিয়েছি, অর্থাৎ ভিএ, ভিসি এবং ভিবি, এখান থেকে দেখতে পাচ্ছি যে তার ম্যাগনিটিউডগুলো, যেটা আমরা ভেক্টরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, ধরে নিলাম এখানে 10, এটাও 10, এটাও 10। অর্থাৎ ব্যালেন্স সিস্টেম তাকেই বলবো যখন তিনটা ফেজের ভ্যালুই হচ্ছে এক হবে, একই সাথে প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজের যে অ্যাঙ্গেল ডিসপ্লেসমেন্ট আছে, সেটা 120 ডিগ্রি হবে। যদি সেটা হয়, আমরা সেটাকে ব্যালেন্স সিস্টেম বলবো। আনব্যালেন্স সিস্টেম তাহলে কোনটা বলবো? আনব্যালেন্স সিস্টেম এখানে যেটা উদাহরণ হিসেবে আমরা দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ। আমরা দেখে বোঝা যাচ্ছে এটা একটা আনব্যালেন্স সিস্টেম, অর্থাৎ আনইকুয়াল। কিভাবে আনইকুয়াল? এ ফেজের ভ্যালু হচ্ছে 10, বি ফেজের ভ্যালুও 10, বাট সি ফেজের ভ্যালু হচ্ছে আমি লিখেছি 22। একই সাথে আমরা যখন ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেলের কথা দেখব, এখানে দেখতে পাচ্ছি এর সাথে সি ফেজের অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে 70, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এবং এখানে অনেক বেশি। তার মানে হচ্ছে ব্যালেন্স সিস্টেমের যে ডেফিনেশনটা আমরা শিখেছি, প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজের ডিসপ্লেসমেন্ট থাকবে 120 ডিগ্রি, বাট এখানে সেটা দেখতে পাচ্ছি না। একই সাথে তাদের যে ম্যাগনিটিউড বা তার যে ভ্যালু, সেটা হচ্ছে দু জায়গায় দেখেছি 10, আরেক জায়গায় 22। তার মানে এটাকে হচ্ছে আনব্যালেন্স সিস্টেম বলবো। যাই হোক, এই যে আনব্যালেন্স সিস্টেমটা থাকবে, এই আনব্যালেন্স সিস্টেমকে আমরা যদি ব্যালেন্স করতে হয়, তাহলে আমরা যে অপারেটর বা ম্যাথমেটিক্যাল টেকনিকটা ব্যবহার করব, তাকে বলছি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। আমরা জাস্ট ব্যালেন্স আর আনব্যালেন্স সিস্টেমের আরেকটা পার্থক্য দেখিয়ে আজকের লেকচার এখানে শেষ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডেল্টা কানেকশন, এখানে একটা ডেল্টা কানেকশন। যেহেতু আমরা এখানে স্টার কানেকশন দেখিয়েছি, এখানে আমরা একটা ডেল্টা কানেকশন দেখিয়েছি। ডেল্টা কানেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভোল্টেজটি আছে, সেটা হচ্ছে 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে আছে 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 240 ডিগ্রি। এখানে হচ্ছে 120 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা ফেজের ভোল্টেজ মান সমান, ম্যাগনিটিউড সমান। একই সাথে তাদের যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা ফেজ ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে 0, তারপরে 240, তারপরে হচ্ছে 120। অর্থাৎ আমি যদি এটার ফিগার এইভাবে ড্র করি, ধরে নিলাম এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে সি ফেজ। অর্থাৎ প্রত্যেকটার মান সমান, যেটা 120, 120, 120, যেটাতে আমরা মিন করেছি এই ভেক্টর দিয়ে। একই সাথে তাদের যে ডিসপ্লেসমেন্ট 120 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 120 ডিগ্রি। অর্থাৎ এটা একটা ব্যালেন্স সিস্টেম। আনব্যালেন্স সিস্টেম কি? এখানে আরেকটি ডেল্টা কানেকশন করেছি, যেখানে আমরা দেখিয়েছি 130 যার ম্যাগনিটিউড, এখানে 260, 130। অর্থাৎ এখানে এই ম্যাগনিটিউডও আনব্যালেন্সড, অর্থাৎ আনইকুয়াল।
একই সাথে তাদের যে অ্যাঙ্গেল যে ডিসপ্লেসমেন্ট 45 to 90 ডিগ্রি 120 ডিগ্রি, অর্থাৎ এটাকে আনব্যালেন্স সিস্টেম বলবো।